যেমন কথা তেমন কাজ। সরকারি বাসে মহিলাদের ভাড়া ফ্রি। আজ থেকেই চালু নয়া নিয়ম। পরে মহিলাদের দেওয়া হবে আইডেন্টিটি কার্ড। মন্ত্রিসভায় সিদ্ধান্তের পর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু লোকাল বাস নয়, দূরপাল্লার যাত্রাও কিন্তু একেবারে নিখরচায়। পালাবদলের বাংলায় মহিলাদের বাসে ফ্রিতে যাতায়াত। বিজেপি সরকারের সিদ্ধান্তে খুশি মহিলা যাত্রীরা। মহিলাদের ভিড় কি অন্যান্য দিনের থেকে অনেক বেশি অনেক বেশি? এই তো টিকিট আমার জিরো টিকিট। হ্যাঁ স্টেজ থাকছে তো। তাদের পরে কাটবো, আগে আমি জিরো ব্যালেন্সগুলো কেটে নিচ্ছি, নাহলে আমাদের মেশিনে অপশান আছে জিরো ব্যালেন্স, আবার অন্যদিকে যেতে হবে। ওই জন্য জিরো ব্যালেন্সগুলো কেটে নিচ্ছি, ক্যাশ পরে কাটবো, নাহলে অসুবিধা হবে। আজ ১ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের যাতায়াত একেবারে বিনামূল্যে করা হলো। যারা বিভিন্ন সরকারি বাসে কলকাতা শহর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় উঠবেন, তারা বাসে ওঠার পরে তাদের জন্য যে নির্দিষ্ট টিকিট অন্যান্য দিন টাকার বিনিময়ে সংগ্রহ করতে হয়, আজকে সেই টিকিট তাদেরকে দেয়া হচ্ছে। একটু টিকিটটা দেখাবো। এইরকমই একটি টিকিট জেনারেট করে দেয়া হচ্ছে, যেখানে পুরোপুরি 0 টাকা অঙ্কটা লেখা রয়েছে। অর্থাৎ এই টাকার বিনিময়ে তারা আজকে থেকে বাসে উঠতে পারবেন। যারা যাত্রীরা রয়েছেন, যারা এই ঘোষণার পর থেকে অপেক্ষা করছিলেন কবে থেকে এই বাসে তারা উঠতে পারবেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং অবশ্যই তাদের যে প্রতিক্রিয়া সেটাও নেব। দিদি, আজকে থেকে আপনাদের তো ফ্রিতে যাত্রা, এই বাসেই যাতায়াত করতে লাগে? না, আজকে থেকে করবেন? কতটা সুবিধা হবে এতে? অনেকটা ভালো। কত দূর যাবেন আপনি? ওই দেশপ্রিয় পার্ক। এখন থেকে বাসে যাতায়াত করবেন? হ্যাঁ। দিদি, একটু কথা বলছি, কত দূর যাতায়াত করবেন? আমি এক সাইড না। অন্যান্য দিনে বাসেই যান? হ্যাঁ, বাসেই যাই। এখন থেকে এই সরকারি বাসটা কি রোজকার অপশন হবে সেক্ষেত্রে? হ্যাঁ, এতেই যাই, এতেই যেতে। আজকে কিরকম টিকিট দিল? আজকে সিস্টেমটা কতটা আলাদা? ফ্রিতেই দিল, টাকা নেয়নি কোনো। টিকিটটা যাদের হাতে রয়েছে একেবারে শুরুতেই এইরকম 0 টাকার বিনিময়ে তাদেরকে টিকিট দেয়া হয়েছে এবং সেই টিকিট নিয়েই তারা আজকে থেকে ট্রাভেল করবেন। অবশ্যই যারা যাত্রীরা রয়েছেন তারাও যথেষ্ট খুশি, কেননা বাসে ওঠার পরেই বাসের কন্ডাক্টরের তরফ থেকে তাদের হাতে টিকিট তুলে দেয়া হচ্ছে। সরাসরি নজর রাখবো শুধুমাত্র শহর কলকাতা নয়, জেলার দিকেও নজর রাখতে হচ্ছে। শিলিগুড়ি, উত্তরবঙ্গ, শিলিগুড়ি তেনজিং নরগে টার্মিনাস, সেখানেও কিন্তু মহিলাদের ভিড় চোখে পড়ছে। ফ্রিতে টিকিট মিলছে, জানবো। পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে সরাসরি। পার্থপ্রতিম, কতটা খুশি মহিলারা, ফ্রিতে টিকিট পাচ্ছেন তারা? একেবারে তাই। দেখো, যেমন ঘোষণা তেমন কাজ। নতুন সরকারের এই যে নতুন উদ্যোগ, তাকে কিন্তু স্বাগত জানিয়েছেন উত্তরবঙ্গের মহিলারা। দূরদূরান্ত দেখো, যেমন অনেক পর্যটক এসেছেন, যারা কেউ কালিম্পং গেলেন, কেউ বা দার্জিলিং, কেউ বা গ্যাংটক, তাদের যেমন ফ্রি টিকিট দেওয়া হচ্ছে। কিছু ডকুমেন্টস লাগছে, যে নথিগুলি সরকার থেকে ঘোষণা করেছে তার মধ্যে যে কোনো একটি দেখিয়ে কিন্তু যাত্রীরা অনায়াসে ফ্রি ট্রাভেল করতে পারছেন। স্বাভাবিকভাবেই খুশি এখানকার যারা মহিলা যাত্রী। এবং সকাল থেকে আমি যে ছবি দেখছি, প্রচুর মহিলা যাত্রী, তারাও কিন্তু এখানে অপেক্ষা করছেন। কতটা খুশি আজকে থেকে ফ্রি টিকিট? हमको बोलेंगे, हमको तो आता ही नहीं बोलने के लिए। घूमने जा रही दार्जिलिंग। आज तो फ्री है महिला के लिए, फ्री है। আজকে থেকে তো টিকিট মহিলাদের ফ্রি। কতটা খুশি? খুশি তো আছি, কিন্তু একটু অখুশিও আছি। কেন, চারিদিকে যেরকম হকার উচ্ছেদ হচ্ছে, ভাঙচুর হচ্ছে, সেই দিক দিয়ে খুবই অসুবিধা। ফ্রি আমরা নয় ফ্রিতে যেতে পারবো, কিন্তু কিছু মানুষ তো অনেক অসহায় হয়ে গেছে না, সেই দিক দিয়ে। এবং আরও প্রচুর যাত্রী, তারা কিন্তু অনেকেই আমরা সকালবেলা দেখলাম, কেউ দার্জিলিং গেলেন বা কেউ। এই যে আজকের থেকে মহিলাদের ফ্রি, নতুন সরকারের ঘোষণা, কতটা খুশি? হ্যাঁ, ভালো, খুব খুশি। যা যা বলছে সব কিছু করলে আরো বেশি খুশি। কোথায় যাবেন? আলিপুরে যাব। মানে এই ঘোষণা করছে সেরকম কাজ হচ্ছে একেবারে। হ্যাঁ, ওইটাই হলেই ভালো। একেবারে আজ থেকে ফ্রিতে মিলছে সরকারি বাসে যাতায়াতের ফ্রি টিকিট। প্রয়োজনীয় নথি দিলেই মিলছে সেই টিকিট এবং বিভিন্ন জায়গায়, বিভিন্ন টার্মিনাস, সেখানে কিন্তু যথেষ্ট মহিলাদের ভিড়।